তারা হলেন সেই সব সৌভাগ্যবান বান্দা যারা নির্ভয়ে ইসলাম ও ইসলামী শরিয়ার কথা তুলে ধরেছেন, কোরআন সুন্নাহকে যারা দেশ সমাজ ও ব্যক্তিজীবন পরিচালনার একমাত্র সংবিধান হিসেবে মেনে নিয়েছেন এবং সাধ্যমতো মেনেও চলেছেন। তারা হলেন সেই সব সৌভাগ্যবান বান্দা যারা মানবরচিত কুফরি ও শিরকি সংবিধানকে মনে প্রাণে প্রত্যাখ্যান করেছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছেন। তাগুতি শক্তির হাজারো চোখ রাঙানি, জেল জুলুম, নির্যাতন উপেক্ষা করে যারা কুফর ও শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। প্রিয় ভাই ও বোন, আপনিও কি চান না সেই মহা সৌভাগ্যবানদের দলে সামিল হতে? আপনি কি জানেন হাসরের ময়দানে তারা কতটা সৌভাগ্য, কতটা মর্যাদা ও সম্মানের অধিকারী হবেন? তারা যখন কবর থেকে উঠবেন তখন ফেরেশতারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানাবেন। সুবহানাল্লাহ, কোরআনের ভাষা কতই না সুন্দর। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। কিয়ামতের মহা আতঙ্ক তাদের চিন্তিত করবে না, আর ফেরেশতারা তাদের অভ্যর্থনা জানাবে। তারা বলবে, এটি তোমাদের সেই দিন দুনিয়াতে যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। হাসরের ভয়াবহ বিভীষিকাময় ময়দানে ফেরেশতারা ওই সৌভাগ্যবান লোকদের সান্ত্বনা দিয়ে আল্লাহর পক্ষ থেকে বলতে থাকবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়া লা আনতুম তাহজানুন। হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। অন্য আয়াত এসেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাকে অবলম্বন করেছে, তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে যেমন তেমনি আখিরাতেও। প্রিয় ভাই ও বোন, কখনো ভেবে দেখেছেন কি হাসরের এই কঠিন ময়দানে যখন সবাই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আতঙ্ক, হতাশায় পাগল হয়ে যাবে, তখন আল্লাহর একদল বান্দা কেন এতটা নিরাপত্তা পাবেন? কেন তারা এতটা চিন্তামুক্ত থাকবেন? কেন তাদের মনে এতটুকু ভয় থাকবে না? কেন তাদের সর্বত্র অভ্যর্থনা জানানো হবে? আপনি এর পেছনের রহস্য জানেন?